হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে সেই সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। তারপর আমি রেডি হয়ে নিয়েছি, ছেলেকে রেডি করে দিয়ে এসেছি স্কুলে। তারপর কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিলে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে বাজার করেও নিয়ে এসেছি। এসে আর ড্রেসটা চেঞ্জ করিনি, ভাবলাম যে ছেলেকে তো আবার আনতে যেতে হবে, তো একবারেই কিন্তু ড্রেসটা চেঞ্জ করব। তো চা করে নিচ্ছি, সবাই একসাথে চা খাবো। তো তারপর রান্নাও আছে বাকি, আবার ছেলেকে স্কুল থেকে আনতেও যেতে হবে, সব কিছুই আর কি আমাকেই করতে হবে। তো দেখো, চা খাওয়া হয়ে গেছে। এখন ভাবছি যে কি বাজার নিয়ে এসেছি, সবজি বাজারগুলো সেটা আগে গুছিয়ে নিই। আর মাছগুলো তো এখনও ধুইনি, মাছগুলো রেখেছি বেসিনে এক সাইড করে। তো ভাবলাম আগে সবজি বাজারটা গুছিয়ে নিই। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি ধন্যবাদ জানাই, কারণ তোমাদের ভালোবাসাতে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি সামনে। তো তোমরা পাশে থেকো এভাবেই আমার। আর যদি নতুন বন্ধু হও তাহলে রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। দেখো কি বাজার নিয়ে এসেছি। তো ভেন্ডি নিয়ে এসেছি, সকালবেলা রুটির সাথে ভেন্ডি ভাজা করব। আর হচ্ছে দুপুরে আজকে হাজব্যান্ডের যেহেতু ছুটি আছে, আজকে আর টিফিন দিতে হবে না, রান্নার অতটা চাপ নেই, আস্তে ধীরে রান্নাটা করব। তাই এই যে দেখো ভেন্ডি করব বলে ভেন্ডি ভাজা করব। তো ভেন্ডিগুলো ধুয়ে নিচ্ছি, কেটে নেব। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম আনিনি, বিনস, তারপর পেঁয়াজ, আলু, তারপর হচ্ছে উচ্ছে নিয়ে এসেছি। উচ্ছেটা অন্য দিনের জন্য নিয়ে এসেছি। তো এগুলো নিয়ে এসেছি, একটু চিকেনও হবে। আগের দিন হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল রাতে, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভেন্ডিটা আগে ভাজা করে নিচ্ছি, তারপর এক সাইডে রুটিটা করে নেব। তো এদিকে আবার রুটির জন্য আটা মাখাটাও করে নিতে হবে, সেটাও রেডি করে নিচ্ছি। আমি জানো তো ভেন্ডি ভাজার মধ্যে লঙ্কা দিই না, কারণ আমার শাশুড়ি মা দেখতাম যে লঙ্কা দেয় না। তো আমি কিন্তু সেভাবেই করি, শুধু পেঁয়াজ দিয়ে আর হলুদ নুন দিয়ে ভাজা করে নিই। যেহেতু রুটি দিয়ে খাবে, তাই আর লঙ্কাটা দিই না, তারা এতটা ঝাল খেতে পারে না, তাই আর আমিও দিই না। আর জানো তো বন্ধুরা, এই ভেন্ডি ভাজা হলে আমার ছেলেও খুব ভালোবাসে খেতে, আর আমারও খুব প্রিয়। তো ভেন্ডি ভাজাতে কিন্তু অনেকটাই তেল লাগে, তেল না দিলে ভেন্ডিটা আবার পুড়ে যায়, লেগে যায়, নানান প্রবলেম। তো ওই যে দেখো, একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি কিন্তু ভেন্ডি ভাজাটা করে নেব। আর এইদিকে আমি কিন্তু গরম জল করে নিয়েছি, আটাটা মেখে নেব। আর এই আটাটা মেখে নিলে দুদিন আমার আর আটা মাখতে হয় না, দুদিন চলে যায়। তো তার জন্য একটু বেশি করেই কিন্তু আমি আটা মেখে রেখে দিই। যেহেতু সকালবেলা প্রতিদিন 6টা কি 7টা এরকম করে লাগে। আর আজকে কিন্তু ভাত করব না, আজকে যেহেতু হাজব্যান্ডের টিফিন নেওয়ার নেই, তাই আর সকালে ভাত করিনি, সবাই রুটিই খেয়ে নেব। তো এই যে তার জন্য দেখো বেশি করে কিন্তু আজকে আটাটা মেখে নিচ্ছি। এদিকে আটা মাখা হয়ে গেছে, একটু রেস্টে রেখেছি। আর এদিকে মাছটাও একটু বার করে নিচ্ছি। দেখলাম, এই দেখো, এটা হচ্ছে কাতলা মাছ। তো অর্ধেকটা কাতলা মাছ নিয়ে এসেছে হাজব্যান্ড। এখানে ছেলের জন্য পেটি, তারপরে আমাদের জন্যও গাদা, ওগুলো নিয়ে এসছে। আর জানো তো 2-3 দিনের জন্য বাজারটা করে রেখেছি। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে তো বাজারেও যাওয়া যাচ্ছে না সব সময়। আর শ্বশুরমশাই এখন আর সেই রকম করে বাজার করতে পারে না, কারণ ভারী ব্যাগ বয়ে নিয়ে আসাও কষ্টকর, যেহেতু সাইকেলটা এখন চালানো বন্ধ হয়ে গেছে। তো যে দেখো, রুটি করে নিচ্ছি। রুটিগুলো করে তারপর কিন্তু আমি এদিকে ছেলেকে আনতে চলে যাব। আর এই যে বৃষ্টি ওয়েদারের জন্যে রান্নাঘরের জানলাটাও খুলতে পারছি না, কারণ এত মশা ঢুকে যাচ্ছে, কখন কোথায় রান্নায় পড়ে যাবে। বিশেষ করে এত মশায় কামড় দেয়, যার জন্য জানলাটাও খুলতে পারি না রান্নাঘরের। আর এই যে দেখো, আমার কিন্তু রুটি বানানো শেষ। আর এইদিকে আমি এখন ছেলেকে স্কুল থেকে আনতেও চলে যাব। আর মাছগুলো কিন্তু ধোয়া বাকি আছে।
তো এই পর্যায়ে দেখো ছেলেকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসেছি আমি, নিয়ে তারপর মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। কই মাছ এনেছি আর হচ্ছে ফলই মাছ বা ফণি মাছ যেটাই বলো তোমরা, বা কাংলা মাছও বলে অনেকে। তোমরা কে কী নামে জানো কমেন্টে জানিও। আর আমি এই যে দেখো চিকেনটা বার করে রেখেছিলাম, চিকেনটা এবার কিন্তু ধুয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছও নিয়ে এসেছি, সাথে এই যে কাতলা মাছ, তো এই 4 রকমের মাছই নিয়ে এসেছি। আর এই দেখো আমি কিন্তু আগেই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা ফুলে এতটাই হয়ে গেছে, তারপর কড়াইয়ে রেখে দিয়েছি। এখন ভাতটা বসিয়ে নিচ্ছি, কারণ সকালে টিফিন হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসের জন্য রাইসটা করে নেব। তারপর এই যে এদিকে আলু কেটে নিয়েছি, তারপর মশলার জন্যে মানে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়েছি, একটু জিরেও দিয়ে দিয়েছি, দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছিলো। চালটা ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাতটা এদিকে মাঠটা ঝরতে দিয়ে কিন্তু আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে এই যে যেগুলো পেস্ট করেছিলাম সবটা পেস্ট দিয়েছি। আর এখন কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ওগুলো আমি দিয়ে নেব। সামান্য সর্ষের তেল দেব, আর হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেখে নেব। আর যেহেতু ফ্রিজে ছিল, মাংসটা বেশিক্ষণ আর কি ম্যারিনেট করে রাখতে হবে না, কারণ এমনিতেই মাংস রান্না করার সময় কিন্তু মানে চিকেনটা যখন রান্না করব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যখন তখনের চিকেন হলে কিন্তু একটু শক্ত ভাব হয়, কিন্তু একদিন আগে যদি ফ্রিজে এনে রাখা হয় তাহলে কিন্তু চিকেনটা একদমই সফট হয়, খেতেও ভালো লাগে, রান্না করার সময় বেশিক্ষণ টাইম নেয় না। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবেই ম্যারিনেট করে আমি অনেকভাবে রান্না করি, তো আজকে এইভাবে রান্নাটা করে নিচ্ছি। চিকেনটা একদম বড় মুরগি ছিল না, মানে ছোট ধরনেরই ছিল। আর এখন চিকেনটা বসিয়ে দেব। তার আগে কিন্তু আমি এই যে গাজর বিনস এগুলো কেটে নিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আজকে আর ক্যাপসিকামটা দেব না, ক্যাপসিকাম ইচ্ছা করে আনিনি। তো ওই যে দেখো আলুগুলো কিন্তু আগে ফ্রাই করে নিচ্ছি। আজকে ভাবছি যে কড়াইয়ে রান্না করতে গেলে যদি বেশি হয়ে যায়, যেহেতু এখানে 2 কিলো চিকেন ছিল, তারপরে সসপ্যানটা নিয়ে নিলাম, ভাবলাম যে সসপ্যানেই আজকে করে দিই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। আর আজকে জানো তো খুব হালকা করে আমি চিকেনটা রান্না করব, মানে রিচ করব না, রিচ বলতে মশলা কম দেবো আর কি। তো এই যে অল্প করে পেঁয়াজ কেটেছি, সেটাই একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি চিকেনটা দিয়ে দেব, তারপর কষিয়ে নেব। আর ওইদিকে বসিয়ে দিয়েছি একদিকে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো এতটা চিকেন আমরা 5 জনে খাবো না, এখানে আজকে আমার ভাসুরের জন্য কিছুটা রাখবো, তারপর আমার জায়ের মেয়ে ও খাবে। তো এই আর কি, ওদেরকেও কিছুটা চিকেন পাঠাবো ওদের ওখানে, আর ও জায়ের মেয়েও এসে খাবে। আর এই যে আমরা তো খাবোই, একবারে রাতের জন্য রান্না করে রেখেছি, রাতে আর আজকে ভাবছি রান্না করব না। তো দেখো এদিকে ফ্রাইড রাইসটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়, বেশি করে ঘি দিয়ে ফ্রাইড রাইসটা করে নিয়েছি আজকে হালকা করে। আর আরেকদিকে তো চিকেনটাও হচ্ছিল, চিকেনটা এই যে দেখো এবার ফ্রাইড রাইসটা যেহেতু হয়ে গেছে, চিকেনটা আমি মানে বড় উনুনে নিয়ে এসেছি, হয়ে গেছে প্রায়, এবার একটু জাল করে নামিয়ে নেব। ফ্রাইড রাইসটা খেতে ভীষণই ভালো হয়েছিল, আর চিকেনটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। তো দেখো আমার রান্নাবান্না শেষ কমপ্লিট, এবার টুকটাক গুছিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি নতুন বন্ধু হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো টাটা।